এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিমামস হেলদি ফুডে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ আমি তৈরি করেছি পিৎজা। দিনটা ছিল ফ্রাইডে, আর বাচ্চারা খেতে চাইছিল, আর তাই তৈরি করে দিয়েছি, আর সেটা আপনার সাথে শেয়ার করছি। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আসলে পিৎজা সকলেরই পছন্দ। পিৎজা একটা ইতালিয়ান খাবার, সন্ধ্যা স্ন্যাক্স কিংবা উইকেন্ড ডিনার সব জায়গাতে চলে পিৎজা ছাড়া যেমন চলেই না। আর পিৎজাটা সবসময় বাইরে থেকে আনা সম্ভবও হয় না, আর স্বাস্থ্যকরও না। তাই আমি পিৎজাটা ঘরেই তৈরি করে দিয়েছি, আর টেস্টি হয়েছে। পিৎজাটা ঘরে তৈরি করে দিয়েছি, রেস্টুরেন্টের স্বাদটাকেও মনে হয় যে হার মানিয়েছে, এত টেস্টি হয়েছে। আমি এখানে দেশি মুরগির বুকের মাংসটা নিয়েছি। যেহেতু দেশি মুরগির বুকের মাংস ছোটো বাচ্চা, তাই মাংসটা একটু কম হয়েছে। আর এতে আমি রেগুলার যে মশলা আছে, আদা রসুনের পেস্ট, একটু জিরা, একটু ধনে গুঁড়া, সেগুলো অল্প 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 দিয়ে মাংসটাকে আমি জাস্ট একটু বয়েল করে নিয়েছি। একটু পানি দেবো এতে, আমি বেশি পানি দেব না, মাংসটা ভাজা ভাজা হবে। আমাদের ঘরে বেশিরভাগই দেশি মুরগি আনা হয়, তাই দেশি মুরগি মানেই তো মাংস কমই থাকে, আর খুব কমই পাকিস্তানি কিংবা ককটা আনা হয়। সেটা ছিল না ঘরে, আর তাই দেশিটা থেকেই আমি একটু বুকের মাংস বের করে নিয়ে রান্না আমি তৈরি করেছি পিৎজা। বাচ্চারাও চাইছিল, রেডি করে দিই। আমি জাস্ট বয়েল করবো অল্প একটু পানি দিয়ে, ভাজা ভাজা হয়ে যাবে। আর এতে আমি আটা নিয়েছি, ঘরে থাকা যে আটা রুটি খাবারের, সেই আটাটা নিয়েছি আমি। মেজারমেন্ট কাপ দিয়ে 2 থেকে আড়াই কাপ। আর এতে আমি ইস্ট দিয়েছি 1 চামচের মতো, 1 চামচের চেয়ে একটু কম দিয়েছি। আর এতে আমি অলিভ অয়েল, একটু লবণ, একটু চিনি, এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে কুমকুমা পানিটা দিয়ে আমি এটা গুলাটা তৈরি করেছি। মানে হাতটা ডুবিয়ে, আঙুলটা ডুবিয়ে, মানে সহ্য করার মতো যে পানিটা হয় সেটা দিয়ে তৈরি করেছি। অল্প অল্প করে পানি দিব, দিয়ে ভালোভাবে মতে নিতে হবে। রুটি কিংবা পিৎজা যাই বলেন না কেন, ভালোভাবে যত মতবেন ততই সেটা সফট হবে, খেতেও ভালো লাগবে, মানে এটার টেস্টটাই বেড়ে যাবে। এখন আমি একটু এতে তেল মাখিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেব। সন্ধ্যায় যেহেতু করব, তাই বিকাল থেকে আমি এটা রেডি করে রেখে দিয়েছি। বাচ্চারা খুবই পছন্দ করে পিৎজা। আর দেখুন পিৎজাটা ইস্ট দেওয়ার কারণে পিৎজাটা ফুলে ব্যাটারটা ফুলে গেছে। এখানে আমি কাইটার অর্ধেকটা নিয়েছি। এখানে পুরোটা নিয়েছি, নিয়ে ভালোভাবে মধ্যে নিয়ে অর্ধেকটা করে আমি পিৎজাটা তৈরি করব। যেহেতু এখানে আমি আটার পরিমাণটা বেশি নিয়েছি, আর এটা আমি ওভেন ছাড়াই তাওয়াতে করে দেব। আসলে ফ্রাই প্যানে পিৎজাগুলো ভালো হয়, এতে এক্সট্রা কোনো কষ্টও হয় না, আর টেনশানও করতে হয় না হবে কি না, নিচে লেগে যাওয়ার ভয় থাকে না। আমি একটু বেলে নিয়ে রুটির মতো শেপ করে নেব, তবে এটা ভারী রাখবো, রুটির মতো পাতলা রাখবো না। এই টাইপের একটু ভারী করে নিয়েছি আমি। এখন আমি ফ্রাই প্যানে একটু অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। এটা রান্না করার অলিভ অয়েলই কিংবা সালাদ খাওয়ার।
এখন আমি রুটিটাকে হাত দিয়ে একটু চেপে চেপে দিয়ে আবার কাঁটা চামচ দিয়ে আমি এটাকে একটু ছিদ্র করে নেব, যেন নিচ থেকে এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। খুব সহজে তৈরি করা যায়, খুব বেশি ঝামেলা হয় না, আর খেতেও অসাধারণ লাগে। অনেকেই ওভেনের জন্য তৈরি করে না, কিন্তু আমি ওভেন ছাড়াই তৈরি করেছি। আর এতে আমি টমেটো সস, মানে পিৎজা সসে যে লাগবে এমনটা না, ঘরে থাকা যে সস আছে সেই সস দিয়েই আমি পিৎজাটা তৈরি করে নিয়েছি। আর আমি এতে এখন মাংসগুলো সাজিয়ে দিচ্ছি। দেখতে খুব ভালো লাগছে। আসলে মাংসটা এত টেস্টি হয়েছিল বলার বাইরে। আসলে অল্প করে রান্না করলে মনে হয় মজাটা বেশি হয়ে যায়। আর এখানে আমি টমেটো স্লাইস দিয়ে দিচ্ছি। ঘরে থাকা যে সবজি সেগুলো দিয়ে দিতে পারেন। মানে সবজি এখানে বেশিরভাগই আপনার টমেটোটাই যায়, তারপর আমি চেষ্টা করেছি একটু বেশি করে গাজর ছিল, গাজরটা আমি দিয়ে দিয়েছি। এখানে আপনার ক্যাপসিকাম রেড কিংবা গ্রিন কালারটা দিতে পারেন। আমি ক্যাপসিকাম পাইনি, আমাদের এখানে ক্যাপসিকামটা অ্যাভেলেবল না। আর একটু কাঁচামরিচ কুচি দিয়েছি, যদিও বাচ্চারা খাবে, কিন্তু এরপর একটু ঝাল না হলে যেন কেমন লাগে, তাই একটু অল্প কাঁচামরিচ। এখানে আমি একটু গোলমরিচের গুঁড়াও দিয়েছি, আর অরিগানো দেব। আমি এখানে ভাজা তেলও দিয়েছি, সাদা তেলটা দিয়েছি। এতে ধনেপাতা কুচি দিয়েছি, আর দেব পেঁয়াজ আপনার 4 ফালি করে, পেঁয়াজের কলিগুলো ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে সেগুলোই আমি সাজিয়ে দেব। আর এই যে এখানে অরিগানোটা ছিটিয়ে দিচ্ছি, পরিমাণ মতো দিয়ে দেবেন। আর পেঁয়াজের কলি, মানে সবসময় সব কিছু যে মাপ মতো হয় তা না। যারা রান্না করেন, রান্না করতে ভালোবাসেন, রান্না করার সময় এমনিতেই একটা আইডিয়া হয়ে যায় যে এই পরিমাণে দিতে হবে। আবার একটু সাদা তেল দিয়ে দিলাম। দেখতে অসাধারণ লাগছে। আর এখন দিয়ে দেবো আমি মোজারেলা চিজ। আপনারা মোজারেলা চিজ না থাকলে স্লাইস করা যে চিজগুলো আছে সেটাও দিতে পারেন, যার যে চিজটা অ্যাভেলেবেল থাকে সেটাই দিতে পারেন। দেখতে অসাধারণ হয়েছে। আবার আমি একটু সাদা তেল দিয়েছি। আমি এখানে সাদা তেলটা 2 বার ইউজ করেছি। এখন এটাকে আমি চুলায় বসিয়ে দিব। উপর থেকে আরেকটু মোজারেলা চিজ দিয়ে দিয়েছি।
এখানে চিলি ফ্লেক্স আমি দিইনি, যেহেতু কাঁচামরিচ কুচি দিয়েছি আর অরিগানো দিয়েছি। সস আছে এখানে, চিলি ফ্লেক্সটা আমার মনে হয় এখানে প্রয়োজন নেই, তাই আমি চিলি ফ্লেক্সটা দিইনি। খুব সহজে অনায়াসে চুলাতে আপনার এই পিৎজাটা তৈরি করতে পারেন। দেখুন কি সুন্দর লাগছে, দেখে খেতে ইচ্ছে করছে। আমি চুলাতে বসিয়ে দিয়েছি, আর এই চুলার ফ্রাই প্যানের ছিদ্রটা আমি একটা পেপার দিয়ে আটকে দিয়েছি। এই হলো আমার চিকেন পিৎজা। চিকেন এবং ভেজিটেবল দুটো মিশিয়ে আমি করেছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ। পিৎজা রেসিপি, পিৎজা যদি ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই এভাবে পিৎজাটা তৈরি করে খাবেন, দেখবেন কি মজা হয়। ঘরেই তৈরি করে খেতে পারেন, বাচ্চারা খাচ্ছে আর খুব এনজয় করছে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।